দুনিয়াব্যাপী এমনি করে মানুষের সামনে তুলে ধরা হতো। আমি সেদিন মুসলমান বলে পরিচয় দিতে পারি নাই, আমার মন খারাপ। আমরা মুসলমান এত ছোট, সেজন্য আমি নিজে জীবনে বিবাহ করতে গিয়েও একটা খ্রিস্টান মহিলার পাল্লাই পড়লাম। মনে আছে? ভালো করে পড়বেন নিজের জাতির ইতিহাস। আমাদের দেশে একটা বক্তা ছিল, আপনাদের দিকে আসতো কিনা জানি না, মৌলানা আবু তাহের বর্ধমানী। কেউ নাম শুনেছেন? হ্যাঁ, একটু কথা বলেন, আবার কথা বলেন। মৌলানা হ্যাঁ, এটা জিনিয়াস মৌলানা ছিল। মৌলানা আবু তাহের বর্ধমানী তিনি একটা ছোট্ট বই লিখেছেন, বইটা বাজারে পাওয়া যায়, আপনার ছেলেকে কিনে পড়াবেন। বইটার নাম মুসলিম জীবনাদর্শ। কি নাম বললাম? ওখানে পাওয়া যায়, 20 টাকা দাম। ছেলেরা পড়াবেন 40 টাকা দাম। মুসলিম জীবনাদর্শ, মুসলমানদের আদর্শ কেমনে হওয়া দরকার তিনি সেইটা বলেছেন। বলতে গিয়ে বলেছেন, যে জাতির ইতিহাস নাই সে জাতি মৃত। যে জাতির ইতিহাস নাই সে জাতি মৃত, আর যে জাতির ইতিহাস আছে, ইতিহাসের খোঁজ নাই, সে জাতি আরো মৃত। ইউরোপদের কাজ, আমেরিকার কাজ, রাশিয়া জাপানের কাজ আমাদের ইতিহাসটাকে ভুলিয়ে দাও। কিচ্ছু নাই। আমরা উড়োজাহাজ আবিষ্কার করেছে ইহুদি, ঠিক না? ঠিক বলেন। আপনাদের ছেলেরা যখন পড়ে, উড়োজাহাজ আবিষ্কার করেছে ইহুদি, রেডিও আবিষ্কার করেছে ইহুদি, শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? সাইকেল আবিষ্কার করেছে ইহুদি। ইভেন এই যে মোবাইল, এই যে মাল ব্যবহার করছে, সব কথা রেকর্ডিং হচ্ছে। নরেন্দ্র মোদী এবার নিয়ম করেছে, যা কথা বলবে তা রেকর্ডিং হবে। মার্ডার করবে, লুকিয়ে বলবে, আর লুকানো থাকবে না। সেজন্য সাবধান হয়ে যেতে হবে। গত পরশুদিন অর্ডার হয়েছে, মোবাইলে অপ্রয়োজনে কোনো কথা বলবেন না, ফেসে যাবে। মোবাইলে কথার জন্য আপনাকে 5 বছর মিনিমাম জেল খাটতে হবে, শুধু মোবাইলে কথা বলার জন্য। এই রকম দেশ হোক, আইন হোক, আপনারা কি চান? কথা বুঝতে পারেন? বাড়িতে গিয়ে বুঝেন, বহুদিন বাদে বুঝেন। সুধী মণ্ডলে মোবাইল আবিষ্কার করেছে কে? ইহুদি। পারমাণবিক বোম আবিষ্কার করেছে কে? হাইড্রোজেনকে, নিউট্রনকে, সব দুনিয়াকে সভ্য বানালো কে? এই ফেম তো আপনার আগে ছিল না। এত সুন্দর পৃথিবী বানালো কে? তারা ইতিহাসের পাতায় লিখে দিল, এই পৃথিবীটাকে সভ্যতার আলো যারা দিলেন তারা ইহুদি, তারা খ্রিস্টান। সেজন্য আপনার তালিবানদের কথা বলছিলাম। আফগানের তালিবানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী এত অপপ্রচার হয়েছে, সেই অপপ্রচারের কোনো সীমানা নাই। যা দিয়ে আপনাকে, উনি একটা ভালো কথা বলছিলেন, ঢাল নাই, তরবারি নাই, নিধিরাম সর্দার। জেহাদের ডাক দিলেন, লাঠিও নাই, ছুটাও নাই। ফলে কি হতে পারে? পরিস্থিতি কোন দিকে যেতে পারে? সুধী মণ্ডলী, আমার বন্ধু, আমার ভাইরা, কেউ যদি বোম নিয়ে মারতে আসে, পাল্টা বোম লাগবে। কেউ যদি বন্দুক নিয়ে আসে, বন্দুক হলে রুখে দেওয়া যাবে। সেজন্য আফগানিস্তানের ইসলামী বিপ্লব, শরীয়তি বিপ্লবটাকে নষ্ট করে দেওয়ার জন্য গোটা বিশ্বময় বিবিসি, ভয়েস অফ আমেরিকা, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এমন ভাবে প্রচার করেছে যেন আলেম মৌলানা মানেই সন্ত্রাসী। সেজন্য আলেমরা এখন জেলে। মৌলানা মানে ভালো মানুষ নয়। আপনারা তো হুজুর হুজুর করে। আগে দাড়ি দেখলে লোকে রেসপেক্ট করত, লম্বা জামা দেখলে রেসপেক্ট করত, কিন্তু বিমানে উঠতে গিয়ে লম্বা জামা দেখলে এখন ওয়েটিং করা হয়, বসানো হয়, ব্যাগ চেকিং হয়। পুলিশের লোকেরা বলে, বাবা দাড়ি থাকলে কি হবে, মাল্লা দেন আছে।
লাদেন তৈরি করলো কে? সৌদি আরবের ছেলে। কেমনে তিনি সন্ত্রাসী হলেন, কোথায় থেকে গেলেন, এই ইতিহাস আমরা জানার চেষ্টা করি না। না জানার কারণে আমরা নানান ভুল জায়গায় পা ফেলে দিই, ভুল জায়গায় পা চলে যায়। আপনারা জানেন, আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, গত বছর আফগানিস্তানে আমেরিকার সৈন্যের সাথে লড়াই হলো। লড়াইয়ে সব দেশ বিদেশ লোক পালিয়ে যেতে লাগলো, দেখেছেন তো আপনারা সব টিভিতে। আমাদের দেশেও লোক চলে আসতে লাগলো। তো আমাদের দেশে একটা ছেলে অরিজিৎ, সে আফগানিস্তানে চাকরি করতো, প্রফেসরি। তো আমরাও জানতাম না যে আফগানিস্তানের মতো দেশে ভারতবর্ষের 2.5 লক্ষ লোক চাকরি করে, আমাদেরও জানা ছিল। সেই লড়াইয়ের খবরে আমরা জানলাম যে ভারত একটা তো গরিব দেশ, নিজেরা খেতে পাই না, সেই দেশে 2.5 লক্ষ লোক বাস করে, চাকরি করতে গেছে ভারতে। ঘটনা চক্রে কলকাতার ছেলে আছে, তাদের মা বাবা কেঁদে ব্যাকুল, আমাদের মিডিয়ার লোকেরা ব্যাকুল। তো আপনাদের বলছে অভিজিৎ নামে একটা ছেলে প্রফেসর, সে এসে নেমে দমদমে নেমেছে। ভালো করে শুনবেন কথাগুলো। আনন্দবাজার আমাদের দেশের যত বাংলা মিডিয়ার লোক ঘেরে ধরেছে, বলে আপনি আফগানিস্তান থেকে এসলেন যুদ্ধের মধ্য থেকে, তো আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার এই কটা দিন কেমন ছিলেন? আর ওই মৌলানা মৌলবীরা যে বড় বড় দাড়ি আর বড় বড় জামা, তারা মেয়েদের সব অধিকার নষ্ট করে দিতে চাইছে, এই সব বিষয়গুলো আপনি একটু বলেন তো। তো উনি হাটে হাড়ি ভাঙা বুঝেন, এরা বুঝতে পারেনি। অভিজিৎ বাবু বললেন যে আমি এটা শুনতাম যে আলেম মৌলানার আফগানিস্তানের মেয়েদের লেখাপড়ার সুযোগ দেয় না, কিন্তু আমি নিজে গিয়ে দেখলাম আফগানিস্তানে মহিলাদের আলাদা কলেজ আছে, আলাদা ইউনিভার্সিটি আছে, মহিলাদের আলাদা লেখাপড়ার ব্যবস্থা আছে। আমাদের দেশে ওই দেশের একটা নিয়ম, ছেলে আর মেয়ে বড় হয়ে গেলে একসাথে স্কুল করে না, আমাদের দেশেও করে না। তো এটা তো অপরাধ কি? নাম্বার 2, আলেমরা আমাদের সাথে কোনো দুর্ব্যবহার করেনি, আমরা কিছু খারাপ আচরণ তাদের দেখিনি। মেয়েদের ব্যাপারে তাদের যে আচরণ, তা ভারতবর্ষেও অত ভালো আচরণ নাই। এই কথা শুনে মিডিয়ার লোকেরা বললে একা জিজ্ঞেস করে লাভ নাই, টাকা মেলা খেয়েছে, অনেক টাকা ঘুষ খেয়েছে। বলে যুদ্ধ থামলে কি আপনি আফগানিস্তান আবার চাকরি করতে যাবেন? বলে ভারতে থাকবো না, আবার আফগানে যাব। আপনারা জানেন আফগানিস্তানের এখন আলেম ওলামারা যে গভর্নমেন্ট করেছে, সেই গভর্নমেন্টের এখন এখানকার মিডিয়া, আমরা তো ওখানে গিয়ে দেখিনি, মিডিয়াতে যা দেখি তাই পড়ি আর তাই বলি। ওটা যদি ভুল দেখা হয় ভুল, ঠিক দেখা হয় ঠিক। ফলে আমি আপনাদের সামনে ইমরান খান বলতে গিয়ে এদিকে এসেছিলাম। সেই ইমরান খান পাকিস্তানের করাচি, লাহোরে বিমানবন্দরে একজন মৌলানার সাথে দেখা। সে মৌলানাটা হানাফি তাবলিগ জামাতের বড় আলেম, তার নাম মৌলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা? মৌলানা তারিক জামিল। খুব আল্লাহ পাক তার জবান দিয়েছেন এত সুন্দর, বলার ক্ষমতা দিয়েছেন এত সুন্দর। তো তিনি ফোন করলেন ইমরানকে। ইমরান নিজে বলছেন, নিজের আত্মজীবনীতে বলছেন, তারিক জামিল আমারে ফোন করলেন। আমি ফোন ধরলাম, আননোন নাম্বার। বলে আমি তারিক জামিল বলছি। মৌলানাও বলেনি, আমি দেখছি পাশেই দাঁড়িয়ে আছে। আমি গিয়ে হুজুর সালাম টালাম করলাম। আল্লাহ হুজুর এটি কি জন্য ফোন করলেন? বললে ইমরান, তোমার সাথে আমার 1 ঘন্টা কথা আছে, সময় দেবা? তো বলে দেব। তো বললে তুমি তো উচ্চ শিক্ষিত মুসলমান, তোমার আচার আচরণ, তুমি দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী যদি নামাজ না পড়ে ও দেশে বরকত আসবে? কথা বলে। তুমি এটা দেশের প্রধানমন্ত্রী, মুসলমান প্রধানমন্ত্রী, যুবক প্রধানমন্ত্রী। আমি তোমাকে একটা বই দিচ্ছি, বইটা পড়বে। আপনাদেরকে বইটা আমি পড়তে বলছি। এই গ্রামের নাম কি? কুরসেল।
সবকেই বলছি 10টা ছেলেও যদি পড়েন তাহলে অনেক উপকার হবে। বইটির নাম আর রাহিকুল মখতুম। কি নাম বললাম? আর রাহিকুল মখতুম। ভারতীয় আলেমের লেখা, সৌদি আরবের রাবেতার পুরস্কার প্রাপ্ত সহি শুদ্ধ বই। এই বইটা পড়লে আমাদের নবী হযরত মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণাটা আকাশের মতো পরিষ্কার হবে। বুঝতে পারবেন আমার নবীটা কি জন্য এসেছিলেন, আর নাম নবী কি ছিলেন, তিনি কি চেয়েছিলেন, এটা বুঝতে পারবেন। অন্ধকারে হাতি দেখার মতো হবে না ভাইজান। আমি তাই বলতে চাই, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, আল্লাহ ওকে ভালো করুক, ওকে জেল থেকে মুক্ত করুক, তিনি তারিক জামিলকে দিয়ে পার্লামেন্টে সব সদস্য, প্রধান বিচারপতি দিয়ে বক্তৃতা শোনালেন। তারপরের দিন থেকেই বাই জামাত নামাজ হতো, আলহামদুলিল্লাহ বলেন। ফলে আমি কি বলতে চাইলাম জানেন, যদি মাছের মাথা আগে পৌঁছে, মাছের মাথা আগে পৌঁছে, মাছের মাথা যদি পচে যায় তাহলে বাকি দেহের আর কোনো দাম নাই। আমাদের ওপরটা পচে গেছে। এই ওপর পচে যাওয়ার জন্য সারা দুনিয়াতে আজ মুসলমানদের দুরবস্থার কোনো শেষ নেই। আমি জানি না এই দুরবস্থা কবে শেষ হবে, ওটা আমার জানার কথা নয়, কিন্তু চলমান ইতিহাস নিয়ে কথা বলতে হবে, বলুন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি বলছিলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যারা আমাদের ধর্মের দুশমন, মুসলমানদের দুশমন, তারা নানান ভাবে, আন্তর্জাতিক ভাবে, তারা পরিকল্পিত ভাবে বিশ্বব্যাপী ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই কঠিন মুসিবতে আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করে। চলমান যে সমস্যা, সেখানে আমি চলে এসেছি। আমি আর 20-22 মিনিট কথা বলবো। চলমান সমস্যা নিয়ে মূলত যে কথা আমাদের ডক্টর সাহেব, যিনি মদিনায় পড়াশোনা করেছেন, আপনাদের কাছে মূল কথাটা বলেছেন অল্প কথায়। আমি ওই অল্প কথার পরে আর কথা বাড়াবো না। আমি যে লাইনে যাব, যেই কথাটা আপনাদের সামনে আমি বলতে চাইবো, বলুন ইনশাআল্লাহ, সেই কথাটা হচ্ছে প্যালেস্টাইন, ইসরায়েল, ফিলিস্তিন। এই সমস্যাটা আবহমান কাল থেকে আছে। এই সমস্যাটা মিটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর ফল কি হচ্ছে? নিরীহ ফিলিস্তিনি মুসলমান, ওদেরকে মেরে দেওয়া হচ্ছে। এর ফল কি হচ্ছে? জুলুম হচ্ছে। আজকে খবরে আমরা দেখছি বাচ্চাদের মেরে দিচ্ছে, সেই বাচ্চাদের কবর দেওয়ার কেউ নাই। এত এক মুসিবতপূর্ণ সমস্যা বর্তমান মুসলমানদের কাছে এসে গেছে। আমরা এ থেকে বাঁচবো কি করে? আমাদের বাঁচার রাস্তা কি? আমরা কি করতে পারি? এত দূর থেকে আমাদের তো কিছু করার নেই। আমাদের যেটা করার আছে, আমরা যেটা করতে পারি, সেইটাই আপনাদের সামনে আমি আলোচনা করছি। সেটা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, সত্যের উন্মেষ করতে পারি, সত্যটা জানার চেষ্টা করতে পারি, আর খুব জোর হলে তাদের জন্য দোয়া করতে পারি। এর বাইরে আমাদের কিছু করার আপাতত নেই। আপাতত আমরা করতেও চাই না। পৃথিবী ব্যাপী ইহুদিদের একটা আন্তর্জাতিক প্ল্যান, আমার স্যার জানেন, পৃথিবীতে 1917 সাল, কত সাল বললাম? 1917 সাল। এখন কত হয় ভাই?
কানে হাত দিয়ে শুধু সুরতাল চললে হবে না, এগুলো কথাও শুনতে হবে। 1917 সালে প্যালেস্টাইন, শাম প্রভিন্স গোটাটাই মুসলমান এরিয়া ছিল। আপনারা ইতিপূর্বে শুনে নিয়েছেন, আমি ওটাই যাব না। আমি একদম প্রেজেন্ট যে ইতিহাস আমরা যা পড়েছি তাতে অনেক ভুল আছে, আমরা ওটা জানি। সেই ভুলটা আমরাও বুঝার চেষ্টা করি। তো আপনারা জানেন 1917 সালে গোটা প্যালেস্টাইন এলাকায়, ফিলিস্তিন এলাকায় ইহুদিদের জনবসতি ছিল 4000। কত বললাম? 4000। 100 বছরের মাথায় এখন প্রায় 70 লক্ষ। কিভাবে বাড়লো? ওইখানে কোন ইহুদি অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটা ছিল না, রাষ্ট্রটাই ছিল না, রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। তো রাষ্ট্রটা কেমনে হঠাৎ করে 1948 সালে হয়ে গেল? এই ইতিহাসটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ আপনি ফিলিস্তিন সমস্যার ভিতরে ঢুকতে পারবেন না। আর যারা ফিলিস্তিনকে দখল করতে চায়, গোটা ইসরায়েল, গ্রেটার ইসরায়েল, যাদের টার্গেট আরব পর্যন্ত, যারা দখল করতে চায়, তারা একটা মিথ্যা বানাওট ইতিহাস তৈরি করলো। সেই বানাওট ইতিহাস আমি আপনাদেরকে বলেছিলাম, আমাদের দেশের ইতিহাসটা ওরা তৈরি করেছে। আপনি কি জানেন আমাদের দেশে একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ, নাম শুনেছেন না শোনেন নাই? ছিল তো। এই ভাই এই কথা বলেন। উত্তর প্রদেশে অযোধ্যাতে একটা মসজিদ ছিল, কি মসজিদটার নাম ছিল? বাবরি মসজিদ। 500 বছর নামাজ হয়েছে। ওই মসজিদটাকে মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ করেছে। এইটা প্রমাণ করতে ওদের 500 বছর লাগলো। কত বছর? 500 বছরের প্ল্যান কি? আমি যেটা বলেছিলাম বাংলা ভাষী, আপনি আমার বাংলা ভাষী ভাই, আজকে হিন্দি হয়ে গেলেন, উর্দু হয়ে গেলেন, তাহলে আপনার সাথে আমার ডিস্টেন্স বেড়ে গেল। আপনার প্রজন্ম একদিন আপনার ছেলে আর বাংলা জানবে না। বাংলা ভাষায় কথা বললে ভালো মুসলমান হয় না, এ ধারণা অনেকের আছে। ফলে এ খুব গভীর প্ল্যান, খুবই গভীর প্ল্যান। একজন ইংল্যান্ডের ঐতিহাসিক আরএসএস এর এক নেতাকে ডেকে বলল যে তোমরা মুসলমানদের সাথে স্বাধীনতার আন্দোলন কেন করছো? মুসলমানরা কত খারাপ জানো? এ মোগল বাদশারা কত খারাপ জানো? এখানে মুসলমানেরা 1000 বছর রাজত্ব করেছে। এই রাজত্বকালে হিন্দু সংস্কৃতি, হিন্দু কালচার, হিন্দু মন্দির এমন করে ধ্বংস করেছে, তোমাদের অস্তিত্ব যেন না থাকে। আমি ইতিহাস থেকে প্রমাণ করে দিতে চাই। এই যে বাবরি মসজিদ দেখছো, সম্রাট বাবর এখানে তার একজন সেনাপতিকে পাঠিয়ে, তোমাদের রাজা রাম নাম জানো, যে রাম এখানে জন্মগ্রহণ করেছিল, রামের নামে একটা মন্দির ছিল, সেইটাকে ভেঙে বাবর সুন্দর করে একটা মসজিদ বানালো, তার নাম বাবরি মসজিদ। এইটা শুরু করলো। কি বললো? এই শুরুয়াতটা নিয়ে চর্চা শুরু হলো। সেই চর্চা 1992 সাল পর্যন্ত এলো, আদালত পর্যন্ত গড়ালো। আদালত পর্যন্ত গড়িয়ে সুপ্রিম কোর্টে যেদিন ফাইসালা হচ্ছে, সেদিনের ঘটনাটা আপনাকে একটু বলি। সুপ্রিম কোর্টের বিচারপতি আসামে বাড়ি। কোথায় বাড়ি বলেন? জোরে বলেন। আসাম। হ্যাঁ বাবা, আপনি বাংলা জানেন? বুঝতে পারলে হবে না, বাংলা বলতে হবে। বুঝতে পারলে পারি বললে হবে না, বাংলা বলতে হবে। কেন? আপনি ইংরেজি বলবেন, হিন্দি বলবেন, ওটা কোনো অসুবিধা নাই, উর্দু বলবেন, কিন্তু বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষায় আপনি ইসলাম যত বুঝবেন, অন্যের ভাষায় তত ইসলাম বুঝা যাবে না।
ভাইরা আবার সবাই উর্দু ভাষা কিনা জানে না, আমাকে মার ধরবে কিনা আল্লাহ জানে। বুঝতে পেরেছেন না পারেন না? আমি বাঙালি জাতীয়তাবাদের লোক। হ্যাঁ, সুধী মণ্ডলী, তরুণ গগৈ নাকি বললেন আপনি? ভালো করে শুনেন, বিচার কি করে মিডিয়া কন্ট্রোল করে। আমার বক্তব্য ফিলিস্তিনের একটা কথা বলেনি, উনি হুজুর বলেছেন হামাস নেই। হামাস নিঃসন্দেহে তার জন্ম বৃত্তান্ত ইরান কন্ট্রোল করে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সামান্য তো যাবো ওদিকে, তো সময় নাই, বলুন ইনশাল্লাহ। আমি পশ্চিম বাংলার 18টা জেলায় জলসা করে গাড়ি নিই। আমি 18টা জেলায় বার্তা দিয়েছি যে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করেন, আগামী 100 বছর পরে মানুষ ইসলামের কাছেই ফিরে আসবে। জোরে বলুন নারে তাকবীর। কারণ ইসলাম ছাড়া মানুষের বাঁচার কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। কি করে আসবে সেটা শুনলে আরো ভালো লাগে। ওটাই ওরা ঠেকাতে চাইছে। ফেরাউন নমরুদ ঠেকাতে চেয়েছিল, আবু জেহেলও ঠেকাতে চেয়েছিল। লোক যখন বেশি মুসলমান হয়ে যাচ্ছে, লোকেরা যখন নবী সাহেবের কাছে বেশি চলে যাচ্ছে, তখনই তো তাদের মাথা গরম। তারা তাদের কাছে তখনই মাথা গরম। অতএব ওদিক কাজ যাব না, এদিক বলা হবে না। তা সুপ্রিম কোর্টে হিয়ারিং কমপ্লিট হলো, রায় হবে। রায়ও শুনেছেন আপনারা? ইতিহাস কি করে বিকৃত হয়। মসজিদ আমার, ভালো করে বুঝেন। মিডিয়া দিয়ে হঠাৎ করে কানে কানে ব্রিটিশরা সব ইতিহাস তৈরি করলো, ওরাই সব করে, ইহুদিরা খ্রিস্টানরা। ওরা বললে এই ব্যাপার, সেটাকে লালন করতে করতে কত বছর গেল বলেন? 500 বছর। বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টের যে আমাদের কাছে কোনো সবুত নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্টস নাই যে এটা মন্দির ছিল, কিন্তু মানুষের বিশ্বাস, সম্প্রীতি রক্ষার স্বার্থে মসজিদের জমিটা 2 ভাগ করে দিলাম। মনে আছে? এর নাম ইতিহাস, এর নাম ইতিহাসের খেলা। সেই বাবরি মসজিদটা রাম মন্দির আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আগামী 22শে জানুয়ারি। কত জানুয়ারি বললাম? একদম দেখে নিবেন, খুব আনন্দ লাগবে, তাই না? গোটা ভারতবর্ষে ব্রিটিশরা যে ইতিহাস বানালো, সেই ইতিহাসে মুসলমান রাজা বাদশাদের ইতিহাসটাকে এমন বিকৃত করলো যে মুসলমান মানেই খারাপ, মুসলমান বাদশা মানেই হিন্দু অত্যাচারী। অথচ এটা সত্য নয়, অথচ একবার ডাহা মিথ্যা। দীর্ঘদিন একটা মিথ্যা কথা প্রচার করলে ওটাই সত্য হয়ে যায়। আমাদের প্রতিরোধ করার কেউ নাই, বলার কেউ নাই। সেজন্য আজকে ভারতবর্ষের ইতিহাসটা চেঞ্জ হতে যাচ্ছে। আগামী 2024 সাল ভারতবর্ষের লোকসভা নির্বাচন। বলে আপনি এটা বলছেন, আমার যেটা সাবজেক্ট, আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি ওটা পলিটিক্যাল সায়েন্স। আমি মাস্টার্স করেছি, মাস্টার ডিগ্রি করেছি পলিটিক্যাল সায়েন্স। রাজনীতিটাই আমার বক্তৃতার বিষয়। ফলে আমি আপনাদের জানাতে চাই যে প্রধানমন্ত্রী আগামী 2024 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আগামী 25 সালে ভারতবর্ষটার নতুন নামকরণ হবে ভারত। হিন্দুস্তান নয়, ভারত। ভারত হবে একটা হিন্দু রাষ্ট্র। ভারতের সংবিধান হবে এক। শুনেছেন আপনারা? না শুনেন নাই? বলেন শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। ফলে এটা কেন করছে তারা? করছে এই জন্যে আরএসএস একটা কর্মসূচি নিয়েছে, ঘর ওয়াপসি। নাম শুনেছেন আপনারা? নিজের ঘরের ছেলে ঘরে ফিরে। এজন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী লোকেরা বলে ভারতে এত মুসলমান ছিল না,
এত মসজিদ ছিল না, এত কিছুই ছিল না, মাদ্রাসা ছিল না, কিছুই ছিল না। এগুলি হয়েছে মুসলমান রাজা বাদশাদের প্ল্যানিং এর কারণে, মুসলমানদের অত্যাচারের কারণে এগুলি তৈরি হয়েছে। পুনরায় এগুলোকে আবার হিন্দু রঙে, হিন্দু কালারে রঙিন করতে হবে। সেই জন্য প্ল্যানিং কমপ্লিট। এই প্ল্যানিং এর সামনে কাউরি কিছু বলার নাই। এই কাউরিতে থাকলাম, কাউরি নাম বললাম না, নাম বললে আমার বাপেরও ক্ষমতা নাই বাড়ি যাওয়া, ওই গেটেই আমি জবাই হব। সুধী মণ্ডলী, এই পৃথিবীতে, এই দুনিয়াতে মনে রাখবেন, ভারতবর্ষের মাটিতে একটা মিথ্যা ভিটার ইতিহাস দিয়ে একটা সরকার এমন করে দেশটা গড়তে চাইছে। সব দোষ কোরআন শরীফের ওপরে, সব দোষ মুসলমানদের ওপরে। আমি আপনাকে বলতে চাই, আমাদের দেশে দীর্ঘ 200 বছর ধরে, কত বছর যারা বলেন, এই যে এবার এখানে আসলাম, শুরু করেছিলাম কোথায়? দীর্ঘ 200 বছর ধরে বেঈমান ব্রিটিশ ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এমন একটা পরিকল্পনা করলো 200 বছরে, যাতে দিল্লির জুমা মসজিদটাও বাদ যায় নাই। আমি একটা খবর শোনাবো, কে কথা বলেন? শোনাবো বন্ধু, কথা শোনাবো। দিল্লির জুমা মসজিদটাও এখন আপনার আয়ত্তে নাই। ফলে একটা মিথ্যা, একটা বানাওট ইতিহাস, আমি ছেড়ে দিচ্ছি তাহলে, মিথ্যা একটা বানাওট ইতিহাস দিয়ে দেশের মাটিতে মুসলমান বিদ্বেষ এক ভাবাবেগ তৈরি করা হয়েছে। এটা আমাদের মানুষের সামনে বলে, মানুষের সামনে শুনিয়ে, এইটা বিরোধটা আমাদের মীমাংসা করা দরকার আছে না নাই? কি বলেন আপনারা? এটা বলতে হবে তো। বলার কোনো লোক নাই, বলার কোনো মানুষ নাই। হ্যালো, রাত অনেক হয়েছে, আপনারাও বিরক্ত হচ্ছেন। ওরকম করে রাত পার করলে হবে সব জ্ঞানীগুণী লোকের বাস। রাত পার করা ধান্দা করবেন না। যতটুকু সময় আছে, আপনাদের তো নিশ্চয়ই শুনেছেন, আমাদের জার্জিস আনসারী বক্তা আছে, তার সাথে আমার অনেকদিন দেখা নাই। সে আমার এক সময়ের কেসের পার্টনার ছিল। আমার একটা কেস ছিল, সেই কেসেরও পার্টনার। হ্যাঁ, তো ওর বাড়ি যেহেতু উত্তরপ্রদেশে, সেজন্য আমার জেলার পুলিশ সুপার ওকে, আমার জেলারই কেস ছিল, ওকে বাদ দিয়েছে। তারপরও তো বিবাহ জনিত কেস খবর শুনেছেন, ওইটা নিয়ে কত ফেসবুকে এমন ভাবে প্রচার করা হয়েছে যে ব্যক্তি মানুষটা যেন ভালো না। এটাই হচ্ছে মিডিয়ার কারসাজি। একটা ভালো মানুষ, যার সুনাম আছে, যার যোগ্যতা আছে, দক্ষতা আছে, সেই মানুষটাকে সমাজ থেকে নষ্ট করে দেয়। এই কথাগুলি আমরা খবরে দেখি, মিডিয়াতে দেখি, রেডিওতে দেখি, টেলিভিশনে দেখি, ফেসবুকে দেখি।